আমার সাথে ওয়াদা করেছে রে বাবা, জমিনের মধ্যে যদি তুমি ঈমানদার হতে পারো, যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এই গোটা পৃথিবী যে যত বড় পৃথিবীর বান্দা, এই পৃথিবী 70 বার বিক্রি করলে আমি আমার আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত বানাইছে রে বাবা, ওই জান্নাতের একটা ইটার সমতুল্য হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে রে বান্দা, আমি আল্লাহ ওই জান্নাত তোদেরকে দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দিব? জান্নাত দিব। কি নিয়ে যাওয়া লাগবে কবরে? ঈমান। কি নিয়ে যান লাগবো? ঈমান নিয়ে যান লাগবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বান্দা যে সময় ঈমান নিয়ে যাবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে জান্নাত দান করে দিবে। ওই যে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করব, ওই জান্নাতের সমস্ত সুখগুলো, জান্নাতের সমস্ত আরাম আয়েশগুলো ভোগ করবে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা রে বাবা, জান্নাতের মধ্যে তন্ন তন্ন করে ঘুরবে রে বন্ধু, জান্নাতের আরাম আয়েশগুলো ভোগ করবে, কিন্তু অন্তরের মধ্যে একটা অশান্তি অশান্তি ভাব থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রে ভাই তোমার অন্তরে কেন অশান্তি ভাব? জান্নাতের আরাম আয়েশকে তুমি পাও নাই, তোমার অন্তরে কেন অশান্তি অশান্তি দেখা যায়? ওরে বান্দা, ওই সময় জান্নাতি বান্দারা বলবে, রে ফেরেশতা, এই যে জান্নাতের মধ্যে আমরা আসছি রে ফেরেশতা, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি নাই, জান্নাত পাওয়ার জন্য তাসবিহ তাহলিল করি নাই, জান্নাত পাওয়ার জন্য কোরআন পড়ি নাই, জান্নাত পাওয়ার জন্য মাহফিলে বসি নাই। ফেরেশতারা বলবে, তাহলে কিসের জন্য তোমরা নামাজ পড়ছো? ওই বান্দারা বলবে, রে ফেরেশতা, একমাত্র জান্নাতের মালিককে পাওয়ার জন্য আমরা চাই জান্নাতে জান্নাতের মালিককে। তো সূরা বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তিরা বলবে, ও ফেরেশতারা, আমরা চাই আমার আল্লাহ রব্বুল আলামিনকে। রে ফেরেশতা, জমিনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, আমার শরীরের মধ্যে অনেক ব্যথা ছিল, কোমরের মধ্যে ব্যথা ছিল, হাঁটতে পারি নাই, চলতে পারি নাই রে ফেরেশতা। যে সময় আল্লাহর ঘরে মসজিদে আজান হয়ে যাইতো, ঘরের মধ্যে থাকতে পারি নাই, আমার আল্লাহ, আমার আল্লাহর মহব্বতে ভরিয়া শরীরের ব্যথা নিয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে যাইতাম। ও ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত অন্তরটা শীতল হইবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, লম্বা চড়া ঘটনা 2 মিনিটের ভিতরে শেষ দিতেছে রে বাবা। আমার আল্লাহ জান্নাতের মধ্যে মাহফিলের ব্যবস্থা করবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যা যা ওই জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা কর। মাহফিলের ব্যবস্থা করা হবে। ওই যে জান্নাতি ব্যক্তিরা এরকম বসে যাবে, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা রে বাবা, 70,000 নূরের পর্দা ভেদ করে তার কুদরতি চেহারা দেখায়া দিবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, জান্নাতি ব্যক্তিদেরকে অনেক নিয়ামত দেয়া হবে। সবচেয়ে বড় নিয়ামত হলো রে বন্ধু আমার, আমার আল্লাহ রব্বুল আলামিনকে দিদার পাওয়া। তো জোরে বলেন না সুবহানাল্লাহ।